হুজুর আজব একটা কবর দেখবেন নি। আমি বললাম নিয়া চলেন। কোথায়? আমারে নিয়ে গেছে এক অ্যাটর্নি জেনারেলের মায়ের কবর দেখাইতে। ছেলে অ্যাটর্নি জেনারেল মানে বড় আইনজীবী। বড় আইনজীবী যারা মানুষকে আইন শিখায়, দেশের আইন শিখায়, কিভাবে চলবেন, কিভাবে চলা দরকার, আইন শিখায়, আইন প্রণয়ন করে যারা, একজন অ্যাটর্নি জেনারেল, বড় একজন আইনজীবী, তার মায়ের কবর। আমি বললাম আরে আলেমের কবরের কাছে নাই নাম, অ্যাটর্নি জেনারেলের মায়ের কবরের কাছে কি, এর মধ্যে কি কারামাত আছে? আমার ডাক দিয়া বলে, ওস্তাদ তা না, কেন আপনাকে এনেছি শোনেন। এই মহিষী নারী, তার ঘরে দুইটা মাত্র সন্তান, তার একটা ছেলে একটা মেয়ে। ছেলেটাও প্রবাসে, সেই দেশেও প্র্যাকটিস করতেছে। অ্যাটর্নি জেনারেল বড় একজন আইনজীবী, আইন প্রণেতা যারা আইন বানায়। তার মেয়েটাও বিদেশে কানাডার বাড়িতে। এই মহিলাটা দীর্ঘ 5 বছর যাবৎ বৃদ্ধাশ্রমে ছিল, দেখার মতো মানুষ ছিল না। অথচ ছেলে ওই জায়গার মধ্যে সিটিজেনশিপ পাইছে, মেয়েও পাইছে, মায়ের খবর নেওয়ার মতো কোনো মানুষ নাই। মাঝে মাঝে নাকি কিছু টাকা পাঠাইতো। শুনছি গুলশান এলাকার এক আভিজাত এক বৃদ্ধাশ্রমে নাকি তার মাকে রাখতো। ওই বৃদ্ধাশ্রমে ইন্তেকাল করেছে একজন মা। ইন্তেকালের পরে আমি বললাম, তাহলে এখানে দাফন করলো কারা? আমাদের এলাকার আলেম ওলামারা ঢাকায় গিয়া তার লাশ চাই না, এখানে দাফন করেছে। হয়তো বা অ্যাটর্নি জেনারেল কিছু টাকা পাঠাইছে। আমি হাতে পায়ে ধরে বলি, রে বাবা, সন্তানরে বড় শিক্ষিত বানাইছো, কিন্তু মানুষ বানাইতে পারো নাই। সন্তান শিক্ষিত হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, ব্যারিস্টার হয়েছে, আইনজীবী হয়েছে, কিন্তু মানুষ হতে পারে নাই। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন? যদি মানুষ হইতো এই বৃদ্ধা মাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারতো না। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন? যেই মার কলিজায় লাথি দিয়া দুনিয়া চিনলি রে যুবক, এ বুড়া বাবা, ও পর্দারের মা, খবরদার খবরদার। যেই মায়ের পেটে লাথি দিয়া দুনিয়ায় আসলি, ওই মাকে কোনোদিন আলেম ওলামারা বৃদ্ধাশ্রমে দেয় না। কোন মুফতি সাহেব তার মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না। কোন মুহাদ্দিস সাহেবের মা বৃদ্ধাশ্রমে যায় না। অথচ বড় বড় শিক্ষিতদের মা বৃদ্ধাশ্রমে যায়। ওরা শিক্ষিত হয়েছে, কিন্তু কোরআনের শিক্ষায় নয়, আখিরাতের শিক্ষায় নাই। এই জন্য ওরা মানুষ হতে পারে নাই। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন? ওরে মা কথাটি সত্যবতী, কিন্তু যেন ভাই মায়ের মতো আপন জনারে ভুবনে নাই। রোগ বিছানায় শুয়ে মাগো, যন্ত্রণাতে মরি, সান্ত্বনা পাই তোমার কথায় মাগো, আর কিছুতে নাহি। এ আমার বাবা, কবরে যেতে হবে, বাঁচা যাবে না, বাঁচা যাবে না। তোমরা দেখেছো বিশ্বজয়ী হাফেজ, এই যে সাইফুর রহমান তাকি, গোটা পৃথিবীর ভিতরে কয়েকটা দেশের কোরআন প্রতিযোগিতায় হাফেজে কোরআন বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে তাকি। এই যে আজকে তাকির দাফন কাফন শেষ হল, পৃথিবীটা ছাইরা কোরআনের পাখি কবরে জমা গেল। তাকির মায়ের কান্নাকে দেখে যে আমার ছেলে আন্তর্জাতিক মানের একজন হাফেজ, পৃথিবীর ভিতরে কোরআনের সুনাম অর্জন করলো। এই সন্তানটাকে আজকে যেই মা কবরে রাখছে, যেই বাবা কবরে রাখছে, ওই মা বাবার কবরে, ওই মা বাবার দিলের কি হালাত। অন্তত তাকির মায়ের এক পর্দা পরা অডিও কল দেখলাম, সে বলতে চায় আমার কোনো আফসোস নাই, আমার কোনো আফসোস নাই। কারণ একটাই হলো, কিয়ামতের ময়দানে আমি যদি আল্লাহকে আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে কবরে আসছো, আমি বলবো আল্লাহ কিচ্ছু আনতে পারি নাই, তবে তকির মতো একজন হাফেজকে আমি জন্ম দিয়েছি। আমি মা এই উসিলায় যেন নাজাত পাওয়া যায়, আমি মা এই উসিলায় যেন কবরে গিয়ে শান্তি পাই। এ বাবা, দুনিয়ার সম্পদ তোর কাজে আসবে না, গাড়ি বাড়ি ক্ষমতা কাজে আসবে না, তোর নারী কাজে আসবে না, তোর জাগতিক শিক্ষা কাজে আসবে না। তোর কাজে আসবে বাবা কোরআনের শিক্ষা, কাজে আসবে তোর দান খয়রাত। এ যুবক, তাই না? তোমরা কি দেখো না, আমার বাড়িও শরীয়তপুর। এই শরীয়তপুরের নড়িয়ার একজন অধিবাসী আবুল কালাম ভাই পথচারী মেট্রো রেলের নিচ দিয়া শুধু হাঁটাহাঁটি করতেছিল। এ বাবা 7 ঘন্টা আগে স্ট্যাটাস দিয়েছে যে আপাতত যদি জীবন থেকে পালায়া যেতে পারতাম তাইলে মনে হয় একটু ভালো থাকতাম। আল্লাহ তাআলা কবুল করে ফেলাইছে। 4 দোকান থেকে পানি টানিয়া একটা সিসি ক্যামেরার ভিডিও দেখলাম, মাত্র কয়েক সেকেন্ড আগে 4 দোকান থেকে গেলাসে করে একটু পানি পান করছে। হাঁটতে হাঁটতে মেট্রো রেলের নিচে গেছে, উপরে উঠবে, মেট্রো রেলে কইরা আসেনি, তার গন্তব্যে যাবে। কিন্তু আল্লাহ জানেন আজরাইল যে ওই জায়গায় রেডি করে রাখছে। মেট্রো রেলের নিচে ব্যারিং প্যাড পইরা
ওই জায়গার ভিতরে যে আবুল কালাম মারা যাবে সে জানে না। অথচ আবুল কালামকে আপনারা চিনেন না, আমার দেশি মানুষ আমি যতটা চিনি আপনারা জানেন না। এই আবুল কালামরা 10 ভাই বোন, ওর 6টা ভাই। আবুল কালামের 4 বোন, মোট 10 ভাই বোন। আবুল কালামের বাবা একজন কোরআনের হাফেজ। এই বাবাটা অল্প বয়সেই তার বাবা মারা যায় সন্তানগুলো হওয়ার পরে। সর্বশেষ ছোট সন্তান ছিল এই আবুল কালাম। আবুল কালাম এতিম হয়ে যায়, তার বাবা দুনিয়াতে নাই। এই ছোট্ট বাচ্চাটা কত কষ্ট কইরা, এতিম বাচ্চা পড়াশোনা কইরা মানুষ হয়। এ যুবক ভাই, এখন একটু সুখ পাইছে, 2টা বাচ্চা, একটু চাকরি কইরা চাইছিল সুখের একটা নির্গর্বের শহরের ভিতরে অথবা নারায়ণগঞ্জের ভিতরে। কিন্তু আল্লাহ যে আজরাইল ওই জায়গায় রাইখা দিছে, ওখানেই জন্মরণ হবে, গন্তব্যেও যাইতে পারবে না। বাবা তোমার আমার জানা নাই, এই সুখের বাড়ির সাথে যাবে না, গাড়ি যাবে না, নারী যাবে না, টাকা যাবে না, পয়সা যাবে না, সব তোমার পরে থাকবে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কান। এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। আল্লাহ তুমি কবুল করো জোরে কান আমিন।